আসসালামু আলাইকুম। এই ভিডিওতে আমরা পাস্ট পারফেক্ট টেন্স কিভাবে চিনব এবং এর সংজ্ঞা এবং স্ট্রাকচার এবং বাংলা থেকে ইংলিশে কিভাবে কনভার্ট করে পাস্ট পারফেক্ট টেন্স সেই সম্পর্কে যাবতীয় আলোচনা করব। সো এই ভিডিওটি দেখলে পাস্ট পারফেক্ট টেন্স সম্পর্কে আপনাদের যা যা ডাউট রয়েছে সব কিছু ক্লিয়ার হয়ে যাবে ইনশাল্লাহ। তো চলুন পাস্ট পারফেক্ট টেন্স কাকে বলে আগে সেটি দেখে নিই। অতীতকালে দুটি কাজ সম্পূর্ণ হয়ে থাকলে, অর্থাৎ অতীতকালে দুইটি কাজ সম্পূর্ণ হয়ে থাকলে তাদের মধ্যে যেটি আগে ঘটেছিল তা পাস্ট পারফেক্ট টেন্স। অর্থাৎ অতীতকালে দুটি কাজ সম্পূর্ণ হয়েছে এবং যেটি আগে হয়েছে সেটি পাস্ট পারফেক্ট টেন্স এবং যেটি পরে হয়েছে তা সিম্পল পাস্ট টেন্স হয়। তো এটি আমরা একটি উদাহরণ দিয়ে বুঝে নিই। আমি ভাত খাওয়ার পূর্বে সে বাড়ি আসলো। সো আমি ভাত খাওয়ার পূর্বে, পূর্বে মানে হচ্ছে আগে। সো আমি ভাত খাওয়ার আগে সে বাড়ি আসলো। সো এখানে কাজটা হয়েছে কি, সে বাড়ি আসলো, এটি আগে হয়েছে। সো এটি হচ্ছে পাস্ট পারফেক্ট টেন্স। তো আমরা কিভাবে ইংলিশে কনভার্ট করতে হয় সেটি একটু পরে দেখব। তো বাংলায় চেনার উপায় কি কি, পাস্ট পারফেক্ট টেন্সের বাংলায় চেনার উপায়গুলো। তাহলে বাংলায় চেনার উপায়, বাংলায় ক্রিয়ার শেষে কোনো নির্দিষ্ট অতীত ঘটনার পূর্বে ছিল, ছিলাম, ছিলে, ছিলেন, লাম, লে, লেন, তাম, তে, তেন এদের যে কোনো একটি যোগ থাকে। তো বাংলা ক্রিয়ার শেষে অর্থাৎ বাংলায় যে কাজগুলো থাকবে সেগুলো শেষে যদি এই শব্দগুলো থেকে থাকে তাহলে সেটি পাস্ট পারফেক্ট টেন্সের অন্তর্ভুক্ত। তো আমরা দেখি এখানে এর স্ট্রাকচার গঠন প্রণালীটি হলো, প্রথমে ফার্স্ট সাবজেক্ট। তো আমরা জানি যে দুটি বাক্য হলে তার দুইটা সাবজেক্ট থাকবে, ফার্স্ট সাবজেক্ট এবং সেকেন্ড সাবজেক্ট। তো প্রথমে ফার্স্ট সাবজেক্ট, তারপরে হ্যাড, তারপরে ভার্বের পাস্ট পার্টিসিপেল, তারপরে সেকেন্ড সাবজেক্ট, তারপরে ভার্বের পাস্ট ফর্ম, তারপরে সেকেন্ড অবজেক্ট। তো এক্সাম্পলের সাহায্যে আরও সহজে বুঝে নিই। আমি ভাত খাওয়ার পূর্বে সে বাড়ি আসলো। সো প্রথমে কি, ফার্স্ট সাবজেক্ট। তো ফার্স্ট সাবজেক্ট কি, সে বাড়ি আসলো, যেহেতু এটা কি পাস্ট পার্টিসিপেলের আওতাভুক্ত। সো সের ইংরেজি কি, হি। সো এখানে হি বসালাম, তারপরে হির পরে তারপরে কি বসবে, হ্যাড। সো হ্যাড, তারপরে ভার্বের পাস্ট পার্টিসিপেল। সো আসা, আসলো, আসার ইংরেজি কাম। সো পাস্ট পার্টিসিপেলও কাম। সো কাম বসলো, তারপরে বাড়ি, কোথায় আসলো, বাড়ি, তাহলে কি, হোম। তাহলে হি হ্যাড কাম হোম, সে বাড়ি আসলো, এতটুকু হয়ে গেল। এবার আর বাকি রয়েছে আমি ভাত খাওয়ার পূর্বে। সো এতটুকু করতে হলে পূর্বে, তারপরে কি, সেকেন্ড সাবজেক্ট। তাহলে পূর্বে কি, বিফোর। তাহলে সেকেন্ড সাবজেক্ট কি এখানে, আমি। সো আমির ইংরেজি কি, আই। সো আই বসলো, তারপরে ভার্বের পাস্ট ফর্ম। সো এখানে আমি ভাত খাওয়া। সো খাওয়ার ইংরেজি কি, ইট। সো ইটের পাস্ট ফর্ম ইট, অ্যাট। সো এখানে অ্যাট বসলো, তারপরে কি, সেকেন্ড অবজেক্ট। সো সেকেন্ড অবজেক্ট কি, রাইস। সো অর্থাৎ ভাত। সো হি হ্যাড কাম হোম বিফোর আই অ্যাট রাইস। এছাড়াও আমরা আরেকটা উদাহরণ দিই, আমি স্কুলে যাওয়ার পূর্বে সে মারা গেল। তো এটা যেহেতু বোঝানো হয়ে গেছে, এটা একটু ডিলিট করে দিই।
তারপরে কি আমি স্কুলে যাওয়ার পূর্বে সে মারা গেল। তাহলে এখানে ফার্স্ট, তো এখানে ফার্স্ট সাবজেক্ট এখানে আগে কাজ হয়েছে কি আমি স্কুলে যাওয়ার পূর্বে সে মারা গেল। তো সে মারা গেল, এখানে এটা কি আগে হয়েছে, সো এটা কি ফার্স্ট সাবজেক্ট। সো ফার্স্ট সাবজেক্ট কি সের ইংরেজি কি হি, তারপরে কি মারা গেল, তাহলে যাওয়ার ইংরেজি কি, সো ফার্স্ট সাবজেক্ট তারপরে কি হ্যাড, সো এখানে হ্যাড বসলো, তারপরে ভার্বের পাস্ট পার্টিসিপেল, সো এখানে ভার্বের পাস্ট পার্টিসিপেল কি মারা গেল, সো মারা গেলের ইংরেজি কি ডিড ডাইড, সো ডিড ডেড ডাইড, সো পাস্ট পার্টিসিপেল কি ডাইড, তারপরে সে মারা গেল হি হ্যাড ডাইড, তারপরে কি বিফোর, সো বিফোর বসালাম, তারপরে আমি স্কুলে যাওয়ার পূর্বে, তাহলে আমি সেকেন্ড সাবজেক্ট কি আই, তারপরে ভার্বের পাস্ট ফ্রম, সো যাওয়ার ইংরেজি কি গোর পাস্ট ফ্রম গো ওয়েন্ট গান, সো পাস্ট ফ্রম আছে ওয়েন্ট, সো ওয়েন্ট বসলো, তারপরে কোথায় স্কুলে, সো টু স্কুল, তাহলে আমি স্কুলে যাওয়ার পূর্বে সে মারা গেল, তাহলে হি হ্যাড ডাইড বিফোর আই ওয়েন্ট টু স্কুল। তো এই ছিল। এরপরে আরও একটা উদাহরণ দিব, তো আরেকটা উদাহরণ, ঘন্টা পড়ার পূর্বে তারা স্টেশনে পৌঁছালো, সো ঘন্টা পড়ার পূর্বে তারা স্টেশনে পৌঁছালো, সো স্টেশনে পৌঁছালো এটা কি আগে কাজটা হয়েছে, তাহলে তারার ইংরেজি কি ফার্স্ট সাবজেক্ট তারার ইংরেজি দে, তারপরে কি হ্যাড, সো হ্যাড বসলো, তারপরে ভার্বের পাস্ট পার্টিসিপেলকে পৌঁছালো, তাহলে পৌঁছানোর ইংরেজি কি রিচ, তাহলে রিচের পাস্ট পার্টিসিপেল রিচড, তাহলে রিচড বসলো, তারপরে সেকেন্ড সাবজেক্ট, সো এখানে স্টেশন, সো দা স্টেশন, তারপরে কি পূর্বে রয়েছে, তার মানে কি বিফোর, আর পরে থাকলে আফটার, সো বিফোর সেকেন্ড সাবজেক্ট কি ঘন্টা পড়ার পূর্বে, তাহলে দা বেল, ভার্বের পাস্ট ফর্ম, তাহলে র্যাং, সো দে হ্যাড রিচড দ্য স্টেশন বিফোর দ্য বেল র্যাং। তো আরও দুইটা, ডাক্তার আসিবের পূর্বে রোগীটি মারা গেল, তাহলে দ্য পেশেন্ট হ্যাড ডাইড, সো দ্য পেশেন্ট হ্যাড ডাইড বিফোর দ্য ডক্টর কেম। আরও একটা রয়েছে, ডাক্তার আসিবার পরে রোগীটি মারা গেল, দ্য ডক্টর হ্যাড কাম বিফোর দ্য পেশেন্ট ডাইড, সো তো এই ছিল পাস্ট পারফেক্ট টেন্স চেনার উপায় এবং বাংলা থেকে ইংলিশে করার নিয়ম। সো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর টোটাল টেন্সের জন্য 13টি ভিডিও এই ভিডিওর শেষে দেওয়া হয়েছে। সো এই ভিডিওটি দেখলে, এই 13টি ভিডিও দেখলে টোটাল টেন্স সম্পর্কে আপনাদের আর কোনো ভিডিও দেখা লাগবে না, এই 13টি ভিডিওই যথেষ্ট। সো এই 13টি ভিডিও যারা টেন্স শিখতে চান গোড়া থেকে, তারা অবশ্যই এই 13টি ভিডিও দেখবেন। সো আসসালামু আলাইকুম, থ্যাঙ্কস এভরিওয়ান। বাবা।